দর্শক সহকর্মী সৈকত সাদিক এই মুহূর্তে আছেন এভার কেয়ার হাসপাতালের সামনে। এবার যুক্ত হচ্ছে তার সঙ্গে। সৈকত, কিছুক্ষণ আগে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ব্রিফিং দেখছিলাম আমরা, তো এই আরো কি তথ্য আছে আপনার কাছে দর্শকদের জানাবেন। বিপাশা, এখন থেকে প্রায় 3 ঘন্টা আগে বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, যাকে বলা হয় আপসহীদ নেত্রী, সেই বেগম খালেদা জিয়া, তিনি ইন্তেকাল করেছেন। তিনি দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন, এটা আমরা কিন্তু ইতিমধ্যে সবাই জানি। এবং তার এই নেতৃত্ব শূন্যতা দলের পক্ষ থেকে যে কেন্দ্রীয় নেতারা সবাই যে খুবই শোকাহত, সেটা বলার অপেক্ষা রাখে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি গতকালকে রাতেই কিন্তু তিনি হাসপাতালে এসেছেন। তিনি, তার স্ত্রী ডক্টর জুবাইদুর রহমান, তার মেয়ে, এবং কিছুক্ষণ আগে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বা হাসপাতালের যে মেডিকেল বোর্ড, তারা একটা সংবাদ সম্মেলন করলেন। সেখানে এই বেগম জিয়ার যে শারীরিক কন্ডিশন এবং তার মৃত্যুর সর্বশেষ পরিস্থিতির খবরটা কিন্তু তারা জানালেন, যে সব মিলিয়ে কিন্তু তারা জানালেন। বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, তিনি বললেন যে দলের যে প্রধান, তার এই মৃত্যুতে দলের যে শূন্যতা, এবং গত 23শে নভেম্বর থেকে তিনি কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, এবং আজকে 30 ডিসেম্বর, প্রায় 1 মাস 7 দিনের বেশি সময় তিনি এই হাসপাতালে জটিল রোগের নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এবং তার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল দেশি বিদেশি চিকিৎসকের মাধ্যমে, তাকে বিদেশে নেওয়ার জন্য পরিকল্পনা হয়েছিল, এবং তার এই শারীরিক কন্ডিশন, সেটা দিয়ে তাকে বিদেশে নেওয়া যাবে কিনা, সব বিষয় বিবেচনা করার পরেই কিন্তু তাকে এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি আইসিইউতে ছিলেন। তো সব মিলিয়ে গতকালকে রাতে যখন তার শারীরিক কন্ডিশনটা খুবই গুরুতর হয়ে যায়, তার যে ব্যক্তিগত চিকিৎসক, বিএনপির নেত্রী ব্যক্তিগত চিকিৎসক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এইচ.এম. জাহিদ হোসেন, তিনি রাত 2টা বাজে কিন্তু জানিয়েছেন যে বেগম জিয়ার যে শারীরিক কন্ডিশন খুবই সংকটাপন্ন, সেটা তিনি জানিয়েছিলেন। এবং কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের পরে বিএনপির যে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি যে বিষয়গুলো জানালেন, যে দলের যে কর্মসূচি, বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে 7 দিনের যে কর্মসূচি তিনি ঘোষণা করলেন। তিনি বললেন যে সারা বাংলাদেশেই কালো ব্যাজ ধারণ করা হবে, দলের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের কার্যালয়গুলোতে পতাকা অর্ধনির্মিত থাকবে এবং শোক বই থাকবে। সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে, এখন বিএনপি নেত্রী বা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কোথায় দাফন করা হবে, কোথায় জানাজা হবে, এই জিনিসটা নিয়ে কিন্তু দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা, উদ্গ্রীব, এবং তারা যেহেতু সারা বাংলাদেশের নেতাকর্মীরাই কিন্তু এখন দলের এই নেত্রীর জন্য বেশ উদ্বিগ্ন। দলের নেত্রীর জানাজা, তার দাফনের বিষয়টাকে নিয়ে তারা খুবই উদ্বিগ্ন। সেই বিষয়টিও কিন্তু এখন রুহুল কবির রিজভী, দলের যে কেন্দ্রীয় নেতা, তিনি পরিষ্কার করলেন। তিনি জানালেন যে এখন পর্যন্ত তার দাফন, বেগম খালেদা জিয়ার দাফন কোথায় হবে, তার জানাজা কোথায় হবে, সেটা কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। এবং এখানে যে ব্রিফিংটা করা হলো, এখানে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির যে অন্যতম গুরুত্বপূর্ণ যে সদস্যগুলো যারা রয়েছেন, তারা কিন্তু সবাই উপস্থিত ছিলেন। এভার কেয়ার হাসপাতালে যে অডিটোরিয়াম রয়েছেন, সেখানেই কিন্তু তারা এই সংবাদ সম্মেলনটা করে জানালেন যে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তাদের যে বিএনপির পক্ষ থেকে যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছে, সে বিষয়ে তারা কী, এবং আপনি জানেন যে গতকালকে রাত থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি সপরিবারে এখানে এসেছেন। এবং আমরা যতটুকু জানি যে বিএনপির চেয়ারপারসনের যে মরদেহ, সেটা তিনি যেহেতু লিফটের 4-এ আইসিইউতে ছিলেন, সেই দিকটাতে এখন পর্যন্ত আছে। এবং নলের নেতাকর্মীরা, কেন্দ্রীয় নেতাকর্মীরা যে এখন পর্যন্ত বিএনপি নেত্রীর এই মৃত্যুতে যে তারা যে কতটা শোক বইছেন, তারা যে দলের সবাই যে এক ধরনের নেত্রীকে হারিয়ে যে এক ধরনের শূন্যতার মধ্যে আছেন, শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে, সেটা কিন্তু আমরা এই হাসপাতালের বাইরে, হাসপাতালের গেটেও দেখছিলাম যে দলের নেতাকর্মীরা কিভাবে ছুটে আসছেন, কিভাবে দলের নেতাকর্মীরা ছুটে আসছেন। দলের যে আজকে প্রধান, তিনি নেই, তিনি ব্রিফিংটা আমরা আস্তে আস্তে আমরা এখন ব্রিফিংয়ের দিকে যাব, যে এখানে একটা ছোট্ট একটি ব্রিফিং হচ্ছে। সেখানে আমরা একটু যাব। এখন পর্যন্ত আমরা একটু চেষ্টা করব যে দলের একজন গুরুত্বপূর্ণ নেতা ব্রিফিং করছেন, সেই দিকে আমরা যাব। যেহেতু সব মিলিয়ে আমরা সকাল থেকেই শুনছিলাম যে
সকাল থেকেই যে আজকে বাংলাদেশের এই যে কুয়াশাচ্ছন্ন পরিবেশে যে কয়েকদিন ধরে টানা শীত, সেই পরিবেশেই কিন্তু আজকে দলের বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি চলে গেলেন এবং এখানে ব্রিফিং আমরা জামিয়া রহমান ছিলেন, ওনার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী, তার 2 সন্তান, ওনার অন্যান্য ভাগ্নে বোনদের ছেলেরা, এক্সটেন্ডেড ফ্যামিলি সবাই ছিলেন। কারণ আমরা তাদেরকে আগেই জানিয়েছিলাম যে আজকের দিনটা সম্ভবত সবচাইতে আমাদের জন্য সিভিয়ার এবং দুঃখজনক হতে পারে। সেটা পরিবারকে জানানোর পরে সবাই সারাদিনই এখানে ছিলেন। তারেক রহমান সাহেব তো এসে বসেছেন যে আর মায়ের পাশ থেকে আর কোথাও সরেননিও না। তারেক সাহেব জুবাইদা সারাক্ষণ বসেছেন। মেডিকেল টার্মে আমরা আসলে কজ অফ ডেথটা কি বলবো তাহলে আসলে? কার্ডিও রেসপিরেটরি ফেলিউর। ডিউ টু সিভিয়ার ইনফেকশন। আমরা তো পরে এসেছি তো, মানে কি কারণ মেডিকেল কারণটা কি? মেডিকেল কারণটা হলো ওনার হার্টে ওনার ইনফেকশন ছিল, সেই ইনফেকশনটা হার্টে ইনফেকশন, ভালভে ইনফেকশন হয়েছে, হওয়ার পরে হার্ট পাম্প বন্ধ করে দিয়েছে এবং সেই পাম্প ফেলিউরের জন্য ওনার রেসপিরেটরি ফেলিউর এবং কার্ডিয়াক ফেলিউরের জন্য মারা গেছেন। এটা বলা হয় মেডিকেল টার্মে কার্ডিও রেসপিরেটরি ফেলিউর। এটা হচ্ছে আলটিমেটলি ফাইনাল কজ অফ ডেথ এটাই দাঁড়ায়। আপনার যে কোনোভাবে মানুষের জটিলতা হোক না কেন, ফাইনাল এন্ড অফ দ্য লাইফ এইভাবেই হয়, কার্ডিও রেসপিরেটরি ফেলিউর। ঠিক আছে, আমরা মনে পেয়ে গেছি। শুনছিলেন যে ডাক্তার বা চিকিৎসক তারা আমি এফএম সিদ্দিকী, আমার ম্যাডামের চিফ ফিজিশিয়ান। বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিভাবে মারা গেছে একটু সর্বশেষে ওনার হার্টে একটা ইনফেকশন হয়েছে, সেই ইনফেকশনের জন্য ওনার হার্ট ফেলিউর ডেভেলপ করেছে এবং আলটিমেটলি হার্ট স্টপ হয়ে যাওয়ার জন্য রেসপিরেটরি ফেলিউর হয়েছে, কার্ডিও রেসপিরেটরি ফেলিউরের জন্য উনি মারা গেছে। সব মিলে সকাল 6টা কয় মিনিট উনি আসলে আজকে সকাল থেকে খারাপ ছিলেন এবং একবার রিভাইভ করেছে, সারাদিন ভালো ছিলেন। আমরা আশা করেছিলাম যে ওনার উন্নতি হবে, কিন্তু হার্ট আমাদেরকে সাপোর্ট দেয়নি। গত 24 ঘন্টা কি এই পরিস্থিতি ছিল স্যার? ওয়েন অফ সকালবেলা খারাপ হয়েছিল, দুপুরের মধ্যে একটু ভালো ছিল, আবার সন্ধ্যার সময় খারাপ হলো, এইটা আর ভালো হয়নি। দর্শক শুনছিলেন যে মেডিকেল বোর্ডের এফআরকের চিকিৎসক তারা জানাচ্ছিলেন যে গত 24 ঘন্টা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক কী অবস্থা হয়েছিল। তারা বলছিলেন যে গতকালকে সকাল থেকে অবস্থা গুরুতর ছিলেন, হয়তো দুপুরে ভেবেছিলেন একটু ভালো হবে, এভাবে রাতে সব মিলে যে গত 24 ঘন্টায় তার যে শারীরিক কন্ডিশনটা অনেকটাই খারাপ ছিল, সেই বিষয়গুলো কিন্তু এই এবার কেয়ার হাসপাতালে, ঢাকা হাসপাতালে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, তারা জানালেন। এবং সব মিলিয়ে যেহেতু এখন যে বিষয়টা, যেহেতু মৃত্যুর খবরটা নিশ্চিত, আনুষ্ঠানিকভাবেই মেডিকেল বোর্ড বা বিএনপির নেতৃবৃন্দ সবাই জানিয়েছেন এবং তারা 7 দিনের শোকের কর্মসূচি ঘোষণা করেছেন। এবং সব কিছু শুনেই কিন্তু এখন এভারকেয়ার হাসপাতালের দিকে দলের যে নেতাকর্মী, শুধু কেন্দ্রীয় নেতাকর্মী নয়, ঢাকা মহানগরের নেতাকর্মী, ওয়ার্ডের নেতাকর্মী, যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে সারা বাংলাদেশে, তারা সহ রাজধানী ঢাকা আশেপাশের যে নেতাকর্মীরা আছেন সবাই কিন্তু ছুটে আসছেন এই এবার কেয়ার হাসপাতালের দিকেই কিন্তু তারা ছুটে আসছেন এবং তারা শুধু এক বাক্যে জানতে চাচ্ছেন যে আসলে বেগম জিয়া বিএনপির চেয়ারপারসন, তার জানাজাটা কখন হবে, দাফন কখন হবে, তাকে কখন মাটি দেওয়া হবে। যদিও যে বিএনপির পক্ষ থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী তিনি আনুষ্ঠানিক একটা ব্রিফে জানালেন যে বিএনপির 7 দিনের যে কর্মসূচি, তারা সেটা কিন্তু জানালেন যে তারা শোক ঘোষণা করেছেন, 7 দিনের শোক ঘোষণা করেছেন। কালো ব্যাজ ধারণ করবেন দলের নেতাকর্মীরা, একটা দলের পক্ষ থেকে শোক বই দেয়া হবে, এই সব বিষয় কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে জানালেন। এবং এখন যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের যে শোক বইছে, সেটা কিন্তু আমরা সব মিলে বলতেই পারি এবং সব
পর্যায়ের নেতাকর্মীরাই কিন্তু হাসপাতালের দিকেই ছুটে আসছে এবং সব নানা ধরনের স্মৃতি আছে বিএনপি নেত্রীকে নিয়ে, যেহেতু দীর্ঘ 30 বছরের বেশি সময় 1991 সালে তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন 1991 সালে। সেই প্রধানমন্ত্রীর পর টানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য তার যে ভূমিকা, তার যে আপসহীন নেতৃত্ব, নানা ষড়যন্ত্র হয়েছে, জেল জুলুম হয়েছে, সব কিছু উপেক্ষা করেই তিনি বাংলাদেশের রাজনীতিতে টিকে আছেন। বিগত সময়গুলোতে তার সময় কিভাবে কেটেছে এবং দীর্ঘ 23 নভেম্বর থেকেই তিনি এই হাসপাতালে ছুটে আছেন হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে লন্ডন দিয়ে তাকে চিকিৎসাধীন ছিলেন। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের চিকিৎসা করে তিনি বাংলাদেশে এসেছিলেন এবং জনগণের বা বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের যে উৎসাহ, উদ্দীপনা, উচ্ছ্বাস আমরা একটু নেতৃত্বের মুখে শুনবো। তখন সেই মানে নেতৃত্বের মুখে শুনবো যে তারা কেমন সুকাবহ আছেন, সুকাবহ থেকে যদি বলতেন। আসলে আজকে আর কি বলবো, আজকে তো বলার দিন না। আমাদের ম্যাডাম আমাদের ছেড়ে চলে যাবেন, আমরা কল্পনা করিনি। আমরা আশায় ছিলাম ম্যাডাম আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা ছাত্র জীবন থেকে ম্যাডামের সান্নিধ্যে ছিলাম। ম্যাডাম যতবার হসপিটালে এসেছেন আমরা ম্যাডামের সাথে এসেছি এবং ম্যাডাম যখন গুলশান অফিসে বসতেন প্রতিদিনই আমরা যেতাম ম্যাডামের সাথে। ম্যাডামের কাছে এত সান্নিধ্য ছিল। আজকে শুনছিলেন যে দলের যে নেত্রীরা, মহিলা দলের যারা নেত্রী, তারাও ছুটে এসেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে মহিলা দলের যে নেতৃবৃন্দ তারাও ছুটে এসেছেন এবং তারা যে আজকে শোকে স্তব্ধ, দলের যে নেত্রীকে শোকাগ্রস্ত। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমরাও শোকাগ্রস্ত, পুরো দেশবাসী শোকাগ্রস্ত। আজকের এই দিনে জাতি তার একজন সূর্য সন্তানকে হারালো, একজন বর্ষীয় রাজনীতিবিদ হারালো, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী। উনি দলের কঠিন সময় উনি দর্শক দেখছিলেন যে দলের যে মহিলা দলের নেত্রীরা যারা এসেছেন তারা কিন্তু মুখে ঠিকভাবে কিছু বলতে পারছেন না, তারা কান্নায় ভেঙে পড়ছেন। যেহেতু নেত্রীর সাথে তাদের নানান স্মৃতি, নেত্রীর সাথে তারা একসাথে মাঠে রাজনীতি করেছেন এবং গুলশানে কেন্দ্রীয় অফিসে তারা দেখা করেছেন। সব মিলিয়ে আপনার জায়গা থেকে একটু বলতেন। আমার জায়গা থেকে কি বলবো, আমি তো রাত্রে প্রেস ব্রিফিং এর পরেই যখন ডক্টর জায়েদ প্রেস ব্রিফিং করলো তখনই শুনলাম যে বুঝতে পেরেছি যে অবস্থা খারাপ। তারপরে রাত 3টার সময় আমি এখানে এসেছি, আমি এখন পর্যন্ত এখানে আছি। সৈকত, আপনি সেখানে থাকুন, পরবর্তীতে আবারও যোগাযোগের চেষ্টা করব।